নমস্কার। এবারে পয়লা বৈশাখের অগ্নি পাওনা ছিল সুমনের বিয়ে। ওর বিয়ে রিসেপশন একদিনেই ছিল, আর আমি তাই সন্ধ্যাবেলা চলে গেছিলাম খুব তাড়াতাড়ি রেডি হয়ে। আমি যখন গিয়ে উপস্থিত হই তখন মোটামুটি 8টা বাজে, তখনও ও বউ নিয়ে আসেনি। তাই আমি প্রথমে একটু নিজের কয়েকটা ছবি টবি তুলে নিচ্ছিলাম, আর আমি আউটফিট চেকটাও দিচ্ছিলাম। যেহেতু গরম ছিল তাই পিট করে শাড়ি পরে গেছিলাম, তাও চুলটা খুলে রেখেছিলাম। যতই হোক বিয়ে বাড়ি, একটু তো ক্যাত মারতেই হবে। আমার বন্ধুটি যে ভিডিও করে দিচ্ছিল তাকে আমি শেষে দেখাচ্ছি, এই যে এর সাথে আমি গেছিলাম। আর এই যে আমাদের একটা গ্রুপ আছে, তো সবাই যখন উপস্থিত হয়নি। আর এই যে প্রথমে গিয়ে খেতে নিলাম, স্টার্টারে নিয়ে নিলাম চিকেন পকোড়া, অনেক কিছুই ছিল, আমি তো ওটাই আর লস্যিটাই খেয়েছিলাম। তারপরে বসে গেছিলাম খেতে। আর এত গরম ছিল ওই দিন, সত্যি কথা বলতে রান্নাবান্না খুব ভালো হয়েছিল, কিন্তু সেই হিসেবে আমি জমিয়ে খেতে পারিনি গরমের জন্যে। তো অন্যান্য বন্ধুদের বলেছি যে এই বিয়েবাড়িটা থেকে তোরা শিক্ষা নেই, যে শীতকাল ছাড়া বিয়ে শাদি করিস না, গরমে খুব কষ্ট হয়। সত্যি সবথেকে বেশি কষ্ট হয় বউ আর বরের, ওইভাবে ভারী শাড়িপত্র পরে বসে থাকা খুব চাপের। আর যেখানে পোলাও বা ফ্রাইড রাইসটা বা আমার খুব খেতে ভালো লাগে, সেখানে আমি সাদা ভাত আর নিই না। আর পটল চিংড়ি পড়েছিল, আর আমার কাছে 3 পিস চিংড়ি মাছ পড়েছে, সেখান থেকে আমি অর্পিতাকে দিচ্ছিলাম যে তুই একটা নে। আর অনেক দিন পরে অনুষ্ঠান বাড়িতে একটা ঝাল মাছ খেলাম, ওপর থেকে চিজ দেওয়া ছিল, বেশ ভালো লাগলো খেতে। একটা মাছ নিয়ে আমি আর অর্পিতা দুজনে হাফ হাফ করে নিয়েছিলাম। আর সব থেকে ভালো লাগলো চিকেন কষাটা, কারণ অনুষ্ঠান বাড়ির চিকেনটা একটু কালচে ধরনের হয়, কিন্তু এই চিকেন কষাটা একদম লাল লাল, দেখে বুঝতেই পারছেন আশা করি। আর খেতে খুবই ভালো ছিল। আর চাটনি পাঁপড় তো আমার খুব পছন্দের একটা কম্বিনেশন, সেটা তো খেতেই হবে। তারপরে এই গরমে চাটনির থেকে ভালো কিছু আর হয় না। তার সাথে আইসক্রিম ছিল, পায়েস ছিল, মিষ্টি ছিল, সেসব আর কিছু আমি দেখাতে পারিনি। তো আজকের মতো এটুকুই, টাটা।